যে একটা ইতিহাসে একটা ক্ষতচিহ্ন ছিল, যে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস তো শেষ হয়ে গেছে। 2022-এ ভব্য রাম মন্দির স্থাপিত, আদুরিয়া, বসিরহাট, কালিয়াগঞ্জ, ধুলাগড় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই সাম্প্রদায়িক ভেদাভেদ, এই সাম্প্রদায়িক হিংসা আমরা চাই না, এবং যদি এরকম সাম্প্রদায়িক ভেদাভেদ হয়, হিংসা হয়, তার সেই রক্তের আঁচ মমতা ব্যানার্জিকে গায়ে লাগবে, তাকে দায় নিতে হবে। এই করুন না কারণ নিটফল শূন্য হবে, কারণ একদিকে রয়েছে ভারতের মানুষ যারা পছন্দ করছে ভারতীয় জনতা পার্টিকে, আর অন্যদিকে এই যারা ইন্ডি পিন্ডি ইন্ডি মিন্ডি সিন্ডি তারা রয়েছে। ওরা আরজি করটা নিয়ে ধরতে ভেবেছিল, বিশাল ভোটে মানুষ তাদের ভোট দেবেন। এই উপনির্বাচনে দেখলাম নোটার সঙ্গে কঠিন লড়াই লড়তে হয়েছে তাদের। এরপরেও এত কথা বলছেন, তাদের ফ্রাস্ট্রেশনে বলছেন, জানেন যে ওই কেন্দ্রে সরকার ভারতীয় জনতা পার্টির আছে বলেই এই মুহূর্তে আমরা এই মানে ভারতবর্ষ তথা কলকাতা তথা পশ্চিমবঙ্গে আমরা নিরাপদ আছি। পশ্চিমবঙ্গে বুঝতে দেরি হচ্ছে যে শুধুমাত্র 1 লক্ষ মাফ করবেন 1000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে লাখপতি হওয়ার যে তাদের যে সুযোগ রয়েছে, লাখপতি দিদি যে স্কিম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেটা তাদের পেতে দেওয়া হচ্ছে। কবির যে বলেছিলেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবেন, এবারে তিনি বলছেন যে মসজিদ বানানোর অধিকার আছে, কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো দরকার নেই, এরকমটাই বলছেন তিনি। দেখুন, একদিকে মমতা ব্যানার্জি বলছেন তিনি বাংলাদেশের যে ঘটনায় সেখানকার যে হিন্দুদের তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে তিনি সমব্যথী, আবার অন্যদিকে তারই বিধায়ক এই কথা বলছেন যে একটা ইতিহাসে একটা ক্ষতচিহ্ন ছিল, যে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস তো শেষ হয়ে গেছে। 2022-এ ভব্য রাম মন্দির স্থাপিত হয়ে গেছে। তারপর এসব কথা বলে লাভ নেই। উনি চেষ্টা করে দেখুন, সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে ভগবান শ্রী রামচন্দ্রের যারা ভক্ত তারা এসে যথাযথ ব্যবস্থা নেবেন। এই বিভেদকামী রাজনীতি পশ্চিমবঙ্গ সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি শুধুমাত্র একজন তৃণমূল নেতা নন। এই তৃণমূল কংগ্রেস এই সাম্প্রদায়িক বিভাজন চায়, তাই তারা এই ঘটনাগুলি করছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তিনি তৈরি করবেন বলেছিলেন, সেই কথাই তিনি একেবারে অনড়। এবার এর পাল্টা হিসেবে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও একটা কথা বলা হয়েছে, বলেছে যে মুর্শিদাবাদেই তৈরি করা হবে রাম মন্দির। এবার কি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধলো বলে? পশ্চিমবঙ্গে তো নতুন নয়, এই রাজ্য সরকার তো চেয়েছে বিভিন্ন সময়। এই রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি সময় হয়নি। বাদুরিয়া, বসিরহাট, কালিয়াগঞ্জ, ধুলাগড় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই সাম্প্রদায়িক ভেদাভেদ, এই সাম্প্রদায়িক হিংসা আমরা চাই না, এবং যদি এরকম সাম্প্রদায়িক ভেদাভেদ হয়, হিংসা হয়, তার সেই রক্তের আঁচ মমতা ব্যানার্জিকে গায়ে লাগবে, তাকে দায় নিতে হবে। কেন তিনি এখনো পর্যন্ত শোকজ করছেন না হুমায়ুন কবিরকে? তিনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার জোটের মুখ করার দাবি আরো জোরালো। মমতার নেতৃত্বকে খোলাখুলি সমর্থন লালু প্রসাদ যাদবের। ইন্ডিয়া জোটের হাল কি এবার মমতার হাতে? দেখুন, এটা তাদের নিজস্ব ব্যাপার। ইন্ডি জোটের তো কিছু মনে করবেন না, কথাটা বলছি, পিন্ডি জোটকে গেছে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, হালফিলের মহারাষ্ট্র, এর ভোটের পরে ইন্ডি জোট দিশাহারা। তারা এখন রাহুল গান্ধীকে সত্যি, তারাও আড়ালে আবদালে পাপ্পু গান্ধী বলছে, তারাও তার নেতৃত্বকে নিয়ে প্রশ্ন করছে, তারা চাইছেন কাজ অন্য কাউকে করবে। দেখুন, যখন মানুষ এরকম ক্রমাগত হারতে থাকে তখন পারমুটেশন কম্বিনেশন করে, এ না হয় সে না হয় ও। তাই তাদের ইন্টারনাল ব্যাপার। যাকেই করুন না কারণ নিটফল শূন্য হবে, কারণ একদিকে রয়েছে ভারতের মানুষ যারা পছন্দ করছে ভারতীয় জনতা পার্টিকে, আর অন্যদিকে এই যারা ইন্ডি পিন্ডি ইন্ডি মিন্ডি সিন্ডি তারা রয়েছে। ভারত আর বাংলাদেশের যে বৈঠক হয়েছিল তাতে ভারতবর্ষ বলেছে যে বাংলাদেশের সাথে তারা সখ্যতা বজায় রাখতে চায়, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তারা কোনো রকম পণ্য পরিষেবা দেবে না, বন্ধ করে রাখবে সবকিছু। বিরোধীরা বলছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির ত্রাস, তারাই শুভেন্দু অধিকারী সমস্ত কিছু গন্ডগোল পাচ্ছে। বিরোধীরা তো ভয় পাবে, স্বাভাবিক। বিরোধী বলতে এই রাজ্যে মমতা ব্যানার্জি, তার তো নন্দীগ্রামের ভয়টা আছে, 1956 ভয়টা আছে, হারার ভয় রয়েছে, তাই তিনি এই কথাগুলো বলছেন। ভারতীয় জনতা পার্টি
আমরা দলগতভাবে বিশ্বাস করি আমার দেশের দিকে যে চোখ তুলে তাকাবে সেই চোখ তাদের কিন্তু আস্ত থাকবে না, চোখ উপড়ে ফেলা হবে। আমরা একটা কথা আগে বলতাম কাশ্মীরের ক্ষেত্রে, দুধ মাঙ্গো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো চির দেঙ্গে। বাংলাদেশের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। আর তাই শুভেন্দু অধিকারী বলেছেন যে পণ্য পরিষেবা বন্ধ করে দিলে, এই যে বলছেন কোন এক রিজভি সাহেব আছেন, তিনি একটা শাড়ি পরাচ্ছেন, বিছানার চাদর পরাচ্ছেন, বলছি আমরা এখান থেকে চাল না পাঠালে, আলু না পাঠালে, পেঁয়াজ না পাঠালে আপনার ডিমের ডালনা আর ভাত খেতে পারবেন না। আপনারা তো বড় বড় কথা সাজেন, আগে নিজেরা চাল আলু এগুলো তৈরি করার ব্যবস্থা করুন, তারপর ভারতকে হুমকি দেবেন। তাই এটা কে গন্ডগোল পাকাচ্ছে, কে গন্ডগোল পাকাচ্ছে না, সারা দেশের মানুষ জানে, সারা দেশের মানুষ বুঝতে পারছে। শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি 1 কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন, কতটা সত্যি? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেছিলেন, অন রেকর্ড আছে, যে রোহিঙ্গারা এলে তাদের তিনি থাকার জায়গা দেবেন। এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রোহিঙ্গা কিভাবে ঢুকেছে, কিভাবে আমরা তো সেই ভিডিও দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে, যে সেই রত্না বিশ্বাস বলেছেন যে উনি ভোটার কার্ড বানিয়ে দেবেন, তার দলের লোক বানিয়ে দেবে। তো কি করে বানাবে ভোটার কার্ড? ফলস ভোটার কার্ড, ফলস ভোটাররাই তো ভোট দেবে। আমরা দেখিনি পঞ্চায়েত ভোটে একজন বলছেন বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে গেছি। বিভিন্ন জায়গায় তো একই মডেল আমরা দেখেছি। তাই এই যে রোহিঙ্গাদের মানে এখানে স্থান দেওয়া, তাদের ভোটার কার্ড দেওয়া, পরবর্তীকালে তারা দেশে ছড়িয়ে যাচ্ছেন, এটার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই নিতে হবে। দিদি, আজ আগরতলা অভিযানের ডাক খালেদা জিয়ার 3 সংগঠনে, মানে আমার অবাক লাগছে। মানে দেখুন, মশারও মাঝে মাঝে উড়তে ইচ্ছা করে পাখির মতন, আবার যদি কাকও একটা পাখি বলেন তাহলেও এরকম হতে পারে। আজকেও তো আমরা ভয় পাচ্ছি। আমি দেখুন এখন বেজে গেছে কটা, বিকেলবেলা হয়ে গেছে। এখন কলকাতা দখল, যারা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন তারা সম্ভবত নিজের বাড়ির হাঁড়ি চড়বে কিনা কালকে, কারণ ভারত যদি চাল না পাঠায় ভাত খেতে পারবেন না। তাই এই কথাগুলো এখন আমরা ভালো কমেডি, দেখুন মানুষের জীবনে টেনশন আছে, স্ট্রেস আছে, তাই কমেডি দরকার, সেই কমেডিগুলোই আমরা পাচ্ছি। তার জন্য অবশ্যই বাংলাদেশের এই যারা এই কথাগুলো বলছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কলকাতা দখল করতে এলে কি আমরা ললিপপ চুষছি? সেটা মমতা ব্যানার্জি কি বলেছেন আমি জানি না। একদিকে মমতা ব্যানার্জি এই কথা বলছেন, অথচ অন্যদিকে মমতা ব্যানার্জি যখন রোহিঙ্গাদের তাদেরকে জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, এই দ্বিচারিতার রাজনীতি করবেন না কেন? উনি পথে নামেননি এখনো পর্যন্ত। উনি তো হাতরাস নিয়ে পথে নামেন, আর্জিকর নিয়ে নেমেছিলেন নিজের সরকারের বিরুদ্ধে নিজেই। তো এখনও বাঙালি ওখানকার বাংলাদেশের যারা হিন্দু, যাদেরকে মারা হচ্ছে, নরসংহার করা হচ্ছে, তাদের জন্য পথে নামছেন না কেন? উনি এখন ওই কোন পথে যে চলি, কোন পথে যে বলি, এই অবস্থায় রয়েছেন, বুঝতে পারছেন না এগোবেন না পেছবেন। কিন্তু দিদি, আমরা তো দেখেছি যে রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয়েছে এই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের ঘটনাকে নিয়ে। হ্যাঁ, কিন্তু কেন্দ্র কেন কোনো সাড়া করছে না এই ঘটনা? মানে কি সারা করবে আপনি বলুন তো, আমি বুঝতে পারছি না। এই কথাগুলো কেন বলেন, এই কথা ন্যারেটিভগুলো কেন ছড়িয়ে দেন? এগুলো সিপিএম এর ন্যারেটিভ। কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না মানে কোন দেশ আছে আর এত কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের এই ঘটনার পরে? ভারত সেই দেশ যে কড়া বার্তা দিয়েছে তাদের বিদেশ মন্ত্রক তরফ থেকে। এই ঘটনা ঘটার দিন শতকের মধ্যে কড়া বার্তা গেছে। ভারতবর্ষ সে একমাত্র দেশ যেখানে বিদেশ সচিব যাচ্ছেন, গিয়ে বৈঠক করে এসেছেন। কারণ দেখুন, আমরাও ভালো করে জানি বাংলাদেশের কি তাদের সৈন্যবল। আমরা এখান থেকে অত সেনাও পাঠাতে হবে না। আমরা ভারতবর্ষের মানুষ হাঁটতে হাঁটতে গেলে তারা শেষ হয়ে যাবে। আমরা এখান থেকে চাল বন্ধ করে দিলে না খেয়ে তাদের হাঁড়ি চড়বে না। আমরা ডাল, তাদের অন্য আনাজপত্র বন্ধ করে দিলে তারা না খেতে পেয়ে শুকিয়ে থাকবেন। তাই এই কথাগুলো না সাজে না তাদের। ভারতবর্ষ যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে, এই কথাটা যুদ্ধই একমাত্র তো উত্তর নয়। ভারতবর্ষ তার ব্যবস্থা ঠিক জায়গায় নিচ্ছেন। নরেন্দ্র মোদী আছেন, কারণ নরেন্দ্র মোদীর আমলেই কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, ভুলে যাবেন না। নরেন্দ্র মোদীর আমলেই কিন্তু যে উড়ির বদলা সেটাও নেওয়া হয়েছিল, বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল। তাই নরেন্দ্র মোদী আছে তো মুমকিন হয়, মোদী হয় তো মুমকিন হয়। আপনারা এই ন্যারেটিভগুলো ছড়াবেন না। কি নিচ্ছে মানে কি, আপনারা কি চাইছেন? অমনিও বাংলাদেশ একটা কে কোথাকার রিটায়ার্ড সেনাকর্তা বলে দিলে আমরা যুদ্ধ করতে শুরু করে দিলাম, তা তো নয়। অনেক রকম যুদ্ধের স্ট্র্যাটেজি থাকে, ঠান্ডা যুদ্ধ থাকে, কূটনৈতিক আলোচনা